পীর মুর্শিদ ওলিয়া উলিয়া এটা ইসলাম থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, অথবা ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বী কোনো বিষয় নয়। ইসলাম পালন করার জন্যই পীর মুর্শিদ লাগে। আল্লাহর কোরআন থেকে পীর মুর্শিদ প্রমাণিত, রাসূলের হাদিস থেকেও বিষয়টা প্রমাণিত। কেউ যদি পীর মুর্শিদ তরিকা, এই তাসাউফ, এই বিষয়টাকে ইসলামের সাথে কন্ট্রাডিকশন মনে করে, প্রতিদ্বন্দ্বী মনে করে, তাহলে এটা তাদের জ্ঞানের স্বল্পতা, কিল্লতে ইলম, জ্ঞানের দুর্বলতা। তারা এই ব্যাপারে জ্ঞান স্বল্প অর্জন করেছে বিধায় তারা এই বিষয়টাকে কোরআন হাদিসের সাথে কিংবা ইসলামের সাথে বৈপরীত্য মনে করতেছে। আমরা প্রথমেই বলবো, পবিত্র কোরআনের সূরা কাহাফের 17 নম্বর আয়াত শেষের দিকে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, আমার সাথে সবাই তেলাওয়াত করার চেষ্টা করেন। যদি আয়াত মুখস্থ নাও থাকে, আমার সাথে অন্ততপক্ষে বিসমিল্লাহ শরীফটা পড়েন। যুবক ভাইরা, ছোট ছোট ভাইরা যারা আসছেন, মুরব্বী বাবাজিরা, সর্বস্তরের মুসলিম জনতা, পর্দানিশী মা বোনেরা যেখানে বসে আছেন, আপনারা গুনগুনায় পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا। আয়াতের বাংলা অর্থ হলো, আমার আল্লাহ বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত করে সেই হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ যাকে পথ প্রদর্শন করে সেই পথ প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর যাকে গোমরা করে, পথভ্রষ্ট করে, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ যাকে গোমরা করে ফেলে, সে তার নিজের জন্য কোনো ওলিকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না। আয়াতের আরো ব্যাখ্যা আমি করব ইনশাআল্লাহ। যদি কেউ এই আয়াতকে পুঁজি করে এই ধরনের ব্যাখ্যা করে যে এখানে ওলিয়া মুর্শিদা আল্লাহর ওলিরা না, আল্লাহ নিজেই, এই ধরনের ব্যাখ্যা যদি কেউ করেন, তাদের এই ব্যাখ্যাটাও আমি আপনাদেরকে সুন্দর করে দিব। কে মাহফিলে কোনো মেহমান আসছে? কে এখন স্টেজে কিসের কথা? মেহমান আসলে মাহফিলে আসছে, বসতে বলেন, ওয়াজ নসিহত শুনো ইনশাআল্লাহ। আসেন, মেহমান কেউ থাকলে মাহফিলের, আপনারা মাহফিলে আসেন, আপনারা বসেন। আমি আপনাদের সাথে, আমার সাথে যদি কথা বলা হয়তো স্টেজে নামলে কথা বলবো। আসেন, আপনারা বসেন, ভিতরে এসে বসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা, আগে আসলে তো হইতো, এখন স্টেজে উঠে কথা বলা যায়। মাওলানা মুহাম্মদ। দাদু ভাই আমার গভীর মনোযোগ। আয়াতের যে দুইটা শব্দ শেষের দিকে আমরা পাইলাম, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াম মুরশিদা, মানে ওমাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে, গোমরা করে, তারা কোনো ওলিকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না। ওলিয়ুন শব্দের বাংলা অর্থ হলো বন্ধু, মানে আমাদের বন্ধু না, আল্লাহর যারা বন্ধু তাদেরকেই ওলিয়ুন বা ওলি হিসেবে আমরা আখ্যায়িত করি। সবাই আল্লাহর বান্দা, তবে সবাই আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহর নৈকট্য হাসিল, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন যারা করেছেন, অথবা মদিনাওয়ালার উসিলায় নবীজির মাধ্যমে যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, তাদেরকে বলা হয় ওলি। আর মুর্শিদ এটা বাবে ইফআলের ওজনে ইসমে ফাইলের সিগা, কর্তাবাচক শব্দ। আরশাদা ইউরশিদু ইরশাদান ফাহুয়া মুরশিদুন। এই মুরশিদুন এটা কর্তাবাচক শব্দ, যার বাংলা অর্থ হলো যিনি পথ প্রদর্শন করেন। যিনি পথ প্রদর্শন করেন, কার পথ? আল্লাহর পথ। কার পথ? নবীর পথ। কিসের পথ? জান্নাতের পথ। যিনি আল্লাহর পথ দেখান, যিনি আল্লাহ রসুলের পথ দেখান, যিনি জান্নাতের পথ দেখান, তিনাকে বলা হয় মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ওলি শব্দের অর্থ বুঝলাম, মুর্শিদ শব্দের অর্থটাও
বুঝলাম, কারো ব্যক্তিগত মন গড়া ব্যাখ্যা নয়, এটাই হলো কোরআনের ব্যাখ্যা, একেবারে নির্ভেজাল ব্যাখ্যা। নাহুসের আলোকে আপনাদেরকে বুঝাই দিলাম। এখন আমাদের জানতে হবে আল্লাহ যাকে গোমরা করে সে কোন ওলি আল্লাহকে খুঁজে পায় না মুর্শিদ হিসেবে। দাদুরে, তাহলে বোঝা গেল আল্লাহ যাকে সঠিক পথে রাখে তারাই আল্লাহর ওলিদেরকে মুর্শিদ হিসেবে পায়। একটা বিষয় জানা উচিত, আমাদের মাঝে অনেক বক্তারা হয়তো বলবেন যেখানে ওলিয়া মুর্শিদা মানে আল্লাহ, এ ওলিয়া মুর্শিদা নবী না, এ ওলিয়া মুর্শিদা কোন পীর না, এ ওলিয়া মুর্শিদা মানে আল্লাহ নিজেই। এই ধরনের ব্যাখ্যা অনেকে দিতেও পারে। মনে রাখবেন এই ব্যাখ্যাটা যে দিবে সে কোনো মুহাক্কিক আলেম না। যদি মুহাক্কিক আলেম হয় সে কখনো ওলিয়া মুর্শিদা দ্বারা আল্লাহকে ডাইরেক্ট বলবে না। যে ভালো আলেম, মুহাক্কিক, গবেষক আলেম, সে অবশ্যই বলবে এই ওলিয়া মুর্শিদা মানে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করলেই আমরা বুঝে নেব সে মুহাক্কিক কোন আলিম না। কেন? একটা কারণ বলে দেই, আরবি নাহুর আলোকে তিনটা বিষয় সম্পর্কে মাদ্রাসার ছাত্র ভাইদের জানার কথা। একটা হলো ফেল, আরেকটা হলো ফাইল, আরেকটা হলো মাফউল। ফেল, ফাইল, মাফউল সম্পর্কে যে সমস্ত ভাইরা জানে না কিন্তু নিজেকে আলিম দাবি করে, আমি মনে করব সেও পরিপূর্ণ আলিম না। ফেল মানে কর্ম, মানে ক্রিয়া, আর ফাইল মানে কর্তা, মাফউল মানে কর্ম। কর্তার ক্রিয়ার মাধ্যমে যে কর্ম সংগঠিত হয় ওটাকে বলা হয় মাফউল। এখানে আল্লাহ তাআলা যে আয়াতটা কোরআনের মধ্যে বলেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, খুব খেয়াল করে শুনবেন। ইয়াহদিল্লাহ মানে এই ইয়াহদি ফেলের ফাইল হলো আল্লাহ, হেদায়েত করেন কে? আল্লাহ। যিনি করেন উনি হলো কর্তা। এখানে হেদায়েত করাটা হলো ক্রিয়া, ফেল, আর যাদেরকে হেদায়েত আল্লাহ করে তারা হলো মাফউল। খেয়াল করে শুনবেন এখানে। তাহলে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত করে সেই হেদায়েত প্রাপ্ত হয়। এখানে ফাইল বা কর্তা হলো আল্লাহ, আর হেদায়েত করাটা হলো ক্রিয়া, কাজ। এরপরের কথাটা ওয়ামাই ইউদলিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে, গোমরা করে। তো ইউদলিল এটা ফেলে মুজারে, ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ দুই কাল যে শব্দের মধ্যে থাকে ওই শব্দটাকে বলা হয় ফেলে মুজারে। আরবি গ্রামারে ব্যতিক্রম একটা নিয়ম আছে যেটা বাংলা ব্যাকরণে, ইংলিশ গ্রামারে নাই। বাংলা ব্যাকরণে এক বচন বহু বচন, এখানে দ্বিবচনের কোনো সিস্টেম নাই। ইংলিশ গ্রামারেও দেখবেন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এক বচন বহু বচনকে বলা হয়, সেখানে দ্বিবচনের কোনো সিস্টেম নাই। কিন্তু আরবি ব্যাকরণে ব্যতিক্রমের সিস্টেমটা হলো সেখানে এক বচন থাকে, দ্বিবচনও থাকে, বহু বচনও থাকে। আলাদা একটা সিস্টেম আছে, সেটা হলো দ্বিবচন, তাসনিয়া যাকে বলা হয়। ওয়াহিদ, তাসনিয়া, জামা। আচ্ছা দাদা, ওয়াজের মাঝখানে দিলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। যাক, একটু জিকির করেন। আমার কথা বুঝতে কি কষ্ট হয় আপনারা? আমি তার তথাকথিত ওই যে গায়ক বক্তাদের মতো ওরকম ওয়াজ করি না, ওরকম বড় করার অভ্যাস নাই। তা আমি কোরআন হাদিসের তথ্যভিত্তিক কিছু কথা বলবো যেগুলো আপনাদের যারা শিক্ষিত সমাজ, যারা ধার্মিক, মোটামুটি ধর্মের সাথে জড়িত, তাদের কাজে লাগবে, নামাজীদের কাজে লাগবে। যারা নামাজ কালাম পড়ে না, ধার্মিকতা বুঝে না, তাদের কাছে কথাগুলি অর্থহীন, গুরুত্বহীন হবে, মূল্যহীন হবে। আমি অনুরোধ করব মুসলমান হিসেবে আমার কথাগুলি শুনে রাখেন, কোন না কোন এক সময় কথাগুলি কাজে লাগতেও পারে। মুসলমান হিসেবে কাজে লাগতে, শুনে রাখেন, কাজে লাগতে পারে। আমরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি, পরনূর মুহাম্মদ। একটু ভলিউম দাও, গলাটা টানতেছে বক্সে।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, যেহেতু পীরের দরবারে আসছেন, এটা একটা দরবার শরীফ, এই জন্য পীর তরিকত এগুলি সম্পর্কিত কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা অনেকেই বিষয়গুলি জানেন, কিন্তু এর মাঝেও কিছু লোক আছে যারা এগুলি জানে না, তাদেরকে বলতে হবে। জানা জিনিসও বারবার যখন বলবেন, শুনবেন, তখন এটার মধ্যে নূর বাড়বে, নূর বাড়বে, ইমানি নূর বাড়বে, বিশ্বাসের যে একটা জোর এটা বাড়বে। এজন্য আমাদের কোরআন বারবার শুনতে হয়। সূরা ফাতিহা কত হাজারবার লাখবার পড়লাম, শুনলাম, যতই পড়ি ততই মজা লাগে। মজা লাগে না ভাইজান? আলহামদুলিল্লাহ, সূরা জন্মের পরে যখন বুঝ হইছে তখন থেকে পড়তেছি, যতই পড়ি। কেউ কি কোনদিন বলছে যে এটার মজা লাগে না? যত ইমাম সাহেবের পিছনে পড়ি, মনে এই কোরআন এমন একটা স্বাদের জিনিস, এটা যত শুনি ততই মজা লাগে, কারণ এটা আল্লাহর বাণী, কালামে কাদিম, লৌহে মাহফুজের কোরআন। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা কোরআনের কথাগুলি বারবার শুনবো, যতবার প্রয়োজন হয় ততবার শুনবো, প্রয়োজনের বাইরেও শুনবো, এতে আমাদের ইমানের নূর বাড়বে ইনশাআল্লাহ। দাদু ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুর্শিদ সম্পর্কে আপনাদেরকে যে আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি, আরবিতে একটা সিস্টেম যেটা হলো মুজারে, মানে মুদারে, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা কাল এই শব্দের মধ্যে থাকে, এটাকে বলা হয় মুদারে। আর 1 বছর 2 বছর তাসনিয়া, ওটাও একটা সিস্টেম আছে। তবে ভাইজান, বাংলা ব্যাকরণে একটা শব্দের মধ্যে দুইটা কাল থাকে না, একটা শব্দের মধ্যে একটা কালই থাকে। ইংলিশ গ্রামারেও একটা শব্দের মধ্যে দুইটা কাল থাকে না, একটা কালই থাকে, হয় এই বর্তমান কাল, আর না হয় ভবিষ্যৎ কাল, আর না হয় অতীত কাল। যে কোনো একটা কাল থাকে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, একসাথে এক শব্দে দুই কাল থাকে না। বাংলা ব্যাকরণও না, ইংলিশ গ্রামারেও না। এই দুইটা সিস্টেম হলো আরবিতে একটু ব্যতিক্রম। আরবিতে একটা শব্দের মধ্যে দুইটা কাল থাকে, কিন্তু বাংলা ব্যাকরণে, ইংলিশ গ্রামারে এই সিস্টেমটা নাই। যেই শব্দটার মধ্যে একই সাথে দুইটা কাল থাকে, ওই শব্দটাকে বলা হয় মুদারে, অনেকে বলে মুজারে। তো এখানে ওয়ামাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, এই যে ওয়ামাই ইউদলিল শব্দটা মূলত বাবে ইফআলের ওজনে আকরামা ইউকরিমু, ইউকরিমু, এই ইউকরিমের ওজনে হলো ইউদলিলু, কিন্তু মান থাকার কারণে ওয়ামাই ইউদলিল, মান আগে শব্দটা আছে বিদায় এখানে শেষে সাকিন হয়ে গেছে। ওয়ামাই ইউদলিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করতেছেন এবং করবেন, যাকে পথভ্রষ্ট করেন এবং করবেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আপনি তার জন্য কোনো ওলি বা মুরশিদ খুঁজে পাবেন না। এই জন্য ভাইজান, ইউদলিল হলো ফেল, ফেলে মুজারে ফেল, আর এর ফাইল হলো আল্লাহ। গুমরাহ আল্লাহ যাকে করে সে কোন ওলিকে খুঁজে পাবে না মুর্শিদ হিসেবে। এজন্য ওলিয়াম মুরশিদা এটা মাফউল, আর যেখানে ফাইল হলো আল্লাহ, সেখানে ওলিয়াম মুরশিদা মাফউল হওয়ার পরেও আল্লাহ হবে, এটা সম্পূর্ণ জিহালাতপূর্ণ কথা, মূর্খতাপূর্ণ কথা, কোন মুহাক্কিক আলিমের কথা না। অতএব আপনাদেরকে অনুরোধ করে বলি, কোন বক্তা যদি কখনো এরকম বলে যেখানে ওলিয়া মুর্শিদা মানে ডাইরেক্ট আল্লাহ, নবীও না, কোন পীর মাশায়েখও না, তখন বুঝে নেবেন এই লোকটা মাদ্রাসায় ঠিকমতো লেখাপড়া করে নাই, সে ফেল ফাইল মফউল চিনে না, কোনটা আল্লাহ কোনটা বান্দা এই ব্যাপারে তার জ্ঞান নাই। এরপরেও বিষয়টা আরেকটু সহজ করে আপনাদেরকে উত্থাপন করে দেই কোরআনের আরেকটা আয়াত দ্বারা, তাহলে একেবারে নির্ভেজাল ভাবে নিঃসন্দেহে বিষয়টা আপনারা বিশ্বাস করতে পারবেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি বেশি দুর্বল হয়ে গেছেন না অসুস্থ? যে অবস্থা দেখতেছি মনে হয় জোর করে আপনাদেরকে মাহফিলে বসায় রাখছে, ইচ্ছা করে আইছেন না, কেউ জোর করে আনছে আপনারা রে বাইরে রেঁধে রাখছে না তো আবার। নাউজুবিল্লাহ। তা আপনারা পড়েন না কেন? আমার সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে নাকি? আশিক আর মাশুকের মধ্যে যদি প্রেম না থাকে এখানে তো আর জজবা পয়দা হবে না। দাদা সবাই পড়েন, বিসমিল্লাহর সাথে তো আর দুশমনি নাই।
পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম ومن يضلل فلن تجد لهم أولياء من دونه এটা বনি ইসরাইলের সূরা বনি ইসরাইলের মধ্যে আছে ওয়ামান ইউদলিল আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে গোমরাহ করে ফালান তাজিদ লাহুম আপনি তাদের জন্য খুঁজে পাবেন না আউলিয়া মিন দুনিহি আল্লাহ ব্যতীত কোনো আউলিয়া খুঁজে পাবেন না তাহলে বিষয়টা একেবারে পরিষ্কার যাদেরকে আল্লাহ গোমরাহ করে তারা কোনো আল্লাহ ছাড়া আউলিয়ার সন্ধান পায় না তাহলে এই আউলিয়া মানে আল্লাহ না এই আউলিয়া মানে আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ যেহেতু এখানে ক্লিয়ার আউলিয়া মিন দুনিহি তিনি ব্যতীত মানে আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার সন্ধান তারা পাবে না কারা পাবে না যাদেরকে আল্লাহ গোমরাহ করে ফেলে সুবহানাল্লাহ বলে অতএব হেদায়েতের পথে থাকতে হলে আল্লাহর আউলিয়া লাগে কোরআনের আয়াত অনুযায়ী হেদায়েতের পথে থাকতে হলে পীর মুর্শিদ লাগে আর যদি বলেন আমি পীর মুর্শিদ মানবো না ডাইরেক্ট আল্লাহ মানবো ডাইরেক্ট ইসলাম মানবো এটা সম্ভব না ভাইজান কখনোই সম্ভব না শরীয়তের লাইনে যান তাও সম্ভব না তরিকতের লাইনে যান তাও সম্ভব না কিভাবে সম্ভব না আমি বুঝাই দিচ্ছি আপনি যদি বলেন আমি শরীয়তের বিদ্যা শিখবো একজন শায়েখ একজন বড় বুজুর্গ আলিম ওনার সহযোগিতা ছাড়া আপনি পারবেন কারো না কারো কাছে আপনার শিষ্যত্ব গ্রহণ করতে হবে মানে ছাত্র হওয়া লাগবে কারো না কারো ছাত্র হইয়া হয় মুহাদ্দিস সাহেব অথবা মুফাসসির সাহেব অথবা মুফতি সাহেব অথবা কোনো একজন মুআদ্দিব সাহেব বড় একজন আলিমের সহবত আপনাকে নিতে হবে ওনার কাছে ক্লাস করতে হবে এরপরে আপনি শরীয়তের যে কোনো সাবজেক্ট যে কোনো বিদ্যা আপনি শিখতে পারবেন উস্তাদ ছাড়া আপনি ওই জ্ঞান অর্জন করতে পারবেন না এটা বাস্তবতা বিরোধী কথা কোরআনেরও বিরোধী বাস্তবতারও বিরোধী ইলমে লাদুন্নি ইলমে মারিফত ইলমে তাসাউফ ইলমে বাতিন সরাসরি যদি আপনি অর্জন করতেই পারতেন তাইলে আল্লাহর রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতো না যুগে যুগে আল্লাহর আউলিয়ারা দুনিয়াতে জাহির হইতো না দাদুরে শরীয়তের বিদ্যার জন্য যেমনি ভাবে উস্তাদ লাগে পথ প্রদর্শক লাগে তরিকতের বিদ্যার জন্য একজন কামেল পীর লাগে সুবহানাল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যতগুলি কথা বললাম এই পর্যন্ত অপ্রয়োজনীয় কোনো কথা বলছি কোরআন হাদিসের দলিলের বাইরে কোনো কথা বলছি বলবো না দরকার নাই কোরআনের কথা বলে শেষ করা যায় না সেখানে অপ্রয়োজনীয় কথা কেন বলবো আমি আল্লাহর কোরআনের মধ্যে দলিলের অভাব আছে এজন্য মনোযোগ দিয়ে কথাগুলি শুনে কাজে লাগবে আল্লাহ দরবার শুকরিয়া মোটামুটি মাঠ প্যান্ডেল অনুযায়ী ফিল আপ হয়ে গেছে এখন লোকজন যত আইব তত আরো সুন্দর বাড়বে আশেপাশে যারা আছেন এক বছর পরে সিমরাই লাইছি এক বছর পরে আইছি মনে হয় এজন্য আমি অনুরোধ করব এশার নামাজের পর পরে স্টেজ উঠে গেলাম কারণ আমি আরেকটা মাহফিল আছে আমার আমি ওখানে যেতে হবে ওটাও একটা দরবার শরীফের মাহফিল আমার শখে না মাহফিল দুইটা তিনটা করতে হয় আমার ব্যক্তিগত শখে না সুন্নিয়তের স্বার্থে মানুষ মহব্বতে চাপ দিয়া ধরে তখন তাদের দাবি রাখতে হয় এটা আপনার বেলা একসময় হয়ে যাবে এরকম যে ভাই আমার এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম দিয়া যান তখন আপনার দাবি রক্ষা করতে গিয়ে আমার এটা করতে হয় কিন্তু আমার কষ্ট হয় সব বক্তারই কষ্ট হয় অনেকে মনে করে বক্তারা টাকার জন্য ধরে না দাদা টাকা দিয়ে আলেম কিনা যায় না টাকার বাহাদুরি বেশি দিন থাকে না টাকা এটা এমন জিনিস যার কাছে থাকে তার পক্ষেই কথা কিন্তু মূলত মূল টার্গেটটা হলো আল্লাহর হাবিবের সুন্নিয়তের খেদমত করা আপনারাও দয়াল নবীর মহব্বত নিয়ে কাজ করেন আমরাও দয়াল নবীর মহব্বত নিয়ে কাজ করব তখন দেখবেন এটার মধ্যে মহব্বতের ফুল ফুটে উঠছে আর টাকার লোভে কাজ করবেন টাকার এই কি বরত্ব দিয়ে কথা বলবেন দেখবেন জিনিসটা টিকবে না এটার মধ্যে আল্লাহর রহমত থাকবে না এটার মধ্যে দয়াল নবীর মহব্বতের ফুল থাকবে না আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনামুখী করে দেয় বলেন আমিন সবাই বলেন আমিন
আন্তরিকভাবে আরো দুঃখ প্রকাশ করছে। আরেকটা মাহফিল ছিল সিমরাইলেই, বিশেষ এক কারণে আমি ওই মাহফিলে আসতে পারিনি। তাদের সাথে আমার মিট হয়েছে, কথাবার্তা হয়েছে। আল্লাহ বাঁচাইলে আবার আসবো। আমাদেরও সুযোগ সুবিধা থাকে না, আমাদের কোনো সুযোগ সুবিধা অসুবিধা থাকে না, আমাদেরও থাকে, অসুস্থতা থাকে, ব্যক্তিগত পার্সোনাল কাজ থাকে। আমি যেমন একটা দরবারে লাগে আছি, দরবারের কাজ থাকে, বৃহৎ স্বার্থও থাকে, যেমন সুন্নিয়তের বৃহৎ স্বার্থে একটা বাহাস লেগে গেছে, অথবা এটা জেহাদের ময়দান যেখানে না গেলে নাই হয়, এমন স্বার্থে অনেক সময় আমাদেরকে অন্য বক্তা পাঠায় অথবা ডেট চেঞ্জ করে একটা ব্যবস্থা করতে হয়। এটা আমাদের সাথে না, সুন্নিয়তের সাথে। এগুলো আমাদের বুঝতে হবে। দাদু ভাই একটু জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে আরো আয়ালুক, আরো মানুষ আয়ালুক, টান দেব না, সময় ইল্লাল্লাহ, লা ইলাহা, আরেকটু পরে টান দেব, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিমরাইলের যুবক ভাইরা, সিমরাইলের সুন্নি জনতা, মুমিন মুসলমান ভাই বন্ধুরা, এক বছর পরে আসছে, এই জন্য অনুরোধ করলাম একটু আগে যেহেতু উঠছে, আপনারা একটু আগে আগে চলে আসুন। আপনারা অনেকে খাইছেন না, চিন্তা করছেন খাওয়া দাওয়া কইরা 9টা 9:30টার সময় আসবেন, এরকমই হয় অনেক অনেক জায়গায়। তা আমি যেহেতু একটু আগে বলছি, আমিও খাইছি না, আপনারাও না খাই বলেন, অসুবিধা নাই, পরে খাইবেন। আবার ওরে কই হুজুর আপনারা না খাই আয় করতাম কইছে, আয় বলেন না, এখানে খাইবেন, অসুবিধা কি? এটা একটা ফিরাত দরবার, এখানে তাবারকের ব্যবস্থা আছে, আসেনি? খাইবেন, নো টেনশন। যেটা বলতেছিলাম বন্ধুরা আমার, পীর মুর্শিদ ওলিয়া ওলিয়া মানতে হবে। এটাকে কোরআন হাদিসের কন্ট্রাডিকশন যারা মনে করে, তারা কোরআন হাদিসই বুঝে না। কারণ হলো পীর মুর্শিদ এই বাংলা ভারতে না, শুধু সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে পীর আউলিয়া আছে। এটা নতুন না, হঠাৎ করে আসে নাই। কেউ যদি ওলিয়া ওলিয়া পীর মুর্শিদের অবদান অস্বীকার করে, আমি তাকে বলবো জাহিল, মূর্খ, ইতিহাস সম্পর্কে সে জানে না। কারণ এই বাংলা ভারত উপমহাদেশে যদি পীর মাশায়েখরা না আসতো, ইসলাম ধর্ম ব্যাপক প্রচার হইতো না। ইসলাম প্রচারের পিছনে পীর মাশায়েখের অবদান আসেনি? সবাই বলেন আসেনি? মনে রাখবেন এই কথাগুলি দাদু ভাই আমার। অনেকে আমরা বলে ফেলি গায়ের জোরে যে বাংলাদেশে যত পীর সাহেব দেখলাম, আর কোন দেশে পীর নাই, এরকম বলবেন না ভাইজান। বাংলাদেশে যতগুলি পীর মাশায়েখ দেখছেন, তারা এটা নতুন করে বানাইছে না। এই বাংলা ভারত উপমহাদেশে যত পীর মুর্শিদ দেখতেছেন, তারা এই পীর মুরিদের যে সিস্টেম, এটা নিজেরা বানায়নি, মক্কা মদিনা আরব জাহান থেকে এটা আসছে। ওই জিনিসটা তারা ধরে রাখছে। উদাহরণ হিসেবে আপনাদেরকে দুই একজনের নাম বলি। আমরা যারা সতরার হুজুরের ভক্ত, তিনি আল্লাহর ওলি ছিলেন, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। সোনাকান্দা হুজুরের ভক্ত, সারসিনা শরীফের ভক্ত, ফুরফুরা শরীফের ভক্ত, আরো হক্কানি সিলসিলা যতগুলি আছে, এক কথায় বললাম, আমরা যারা হক তরিকত পন্থী আছি, আমাদের এই সিলসিলাটা কোথা থেকে আসছে আমি শুধু একটা সাজারা বলি। আমরা ঘুরে ঘুরে এই সবগুলি ঘুরে ঘুরে ফুরফুরা শরীফের সিলসিলা, ফুরফুরা শরীফের সিলসিলা, ফুরফুরার আল্লামা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খেলাফতটা পাইছে কোথা থেকে? ওনার পীরের নাম কি? সুফি ফতে আলী ওয়াইসি রসুলনুমা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে পাইছে। যিনি কোন মানুষ যদি বলতো আমি আল্লাহ রসুলকে দেখতে চাই, জায়গায় বসে আল্লাহ রসুল দেখা দিতে পারত। এত বড় একজন আল্লাহর ওলি ছিল, মদিনা যাওয়া লাগতো না। ওনার কাছে গেলে কেউ যদি আক্ষেপ করতো, হুজুর আমি যদি আল্লাহ রসুলকে দেখতে পারতাম, তাকে জায়গায় বসে আল্লাহ রসুল দেখা দিতে পারত। এমন একজন মহান ওলি হলো সুফি ফতে আলী ওয়াইসি রসুলনুমা রাহমাতুল্লাহ আলাইহি। ওই যে আমাদের ওয়াইসিয়া তরিকার আরেকজন পীর আছে, আল্লামা মঞ্জুর আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে কি জানেন ফরাজি কান্দি। আমরা কিন্তু সবাই এক জায়গার মানুষ। আমি বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ হুজুর কেবলার, আমাদের সিলসিলাও কিন্তু ফুরফুরার সিলসিলার একই সিলসিলা, একই তরিকা, একই লাইন। আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ না, সবাই এক গোষ্ঠীর লোক। ডালপালা বাড়ছে কিন্তু গুড়া একটা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
এই যে সুফি ফতে আলী ওয়াইসি রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মুর্শিদের নাম হলো সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মুর্শিদের নাম আওলাদ রাসূল সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মুর্শিদের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন। তিনার পীর মুর্শিদ ছিল তিনার আব্বাজান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের অন্যতম বড় একজন মুহাদ্দিস ছিলেন, একজন আল্লাহর ওলি, একজন মুজাদ্দিদ ছিলেন। তিনার মুর্শিদ তিনার আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই সিলসিলা হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। এই সিলসিলা ঘুরা ঘুরা শাহ খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, জিনার বাড়ি হলো সেই উজবেকিস্তান, আরব জাহানের একটা অংশ, বৃহত্তর আরব জাহানের একটা অংশ। আরব জাহান ঘেঁষা উজবেকিস্তান, ওখানে ওনার বাড়ি। প্রথম বাড়ি ছিল বুখারা, শেষে মাজার হয়েছে উজবেকিস্তান, রাশিয়ার একটা অংশ বলা হয় এটাকে। খুব খেয়াল করে শুনবে। সেই খাজা বাহাউদ্দিন নকশবন্দের সিলসিলা খুঁজলে দেখবেন এই সিলসিলা আছে ইমাম জয়নুল আবেদিনের যে সিলসিলা, খাজা মুহাম্মদ বাকি বিল্লাহ, ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি, যিনারা নবীর বংশের লোক, ইমাম হুসাইনের বংশ। এই সিলসিলা হযরত আবু বকর সিদ্দিক হইয়া আল্লাহর রাসূলের কাছে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা বানাইনি। এমন না যে আমাদের বংশ তালিকা নাই, আমাদের সাজারা নাই, সিলসিলা নাই, এরকম না। আমরা উইরাইশা জুইরা বসিনি, আমাদের এই সিলসিলা আছে। আমরা কোথা থেকে এটা পাইছি? আমাদের সিলসিলা আছে। আপনি চরমনায় যান, দেখবেন গুড়ায় ওই ঘুরে গিয়ে মদিনার সেই সিলসিলার সাথে মিল আছে, যদিও তাদের ওই আগের আদর্শের সাথে মিল নাই, কিন্তু তাদের সিলসিলা গুড়াটা এটা সিলসিলা আছে। সারসিনা নাম সিলসিলা আছে। আপনি যদি কোন হেফাজতের সিলসিলা আছে। যদি পীর মুরিদি করে, আহমদ শফি সাহেবের পীরের নাম মাওলানা হুসাইন আহমদ মাদানী, যিনি মিলাদ কিয়াম করতে দাঁড়ায় নবীরে সালাম দিত, উনার পীরে নবীরে দাঁড়ায় সালাম দিছে, কিয়াম করছে। আর এই আহমদ শফি সাহেব সে মিলাদের নাজায়েজ কয়, মিলাদের তাবরুকে পায়খানা কয়। তার মানে উনার নিজের পীরের আদর্শের মত উনি নাই, উনি ইবনে আব্দুল ওয়াহাব নজরীর দালাল হয়ে গেছে। এখানে গিয়ে বেজালটা লাগে, কারণ নিজের উস্তাদ রেহে মানে না, তাহলে উনি কিভাবে সঠিক আমরা বুঝবো কিভাবে? যাই হোক, ওটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। হুসাইন আহমদ মাদানির পীর কয়েকজন, এর মধ্যে একজনের নাম হলো মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, আরো আছে। তো গাঙ্গুহি সাহেবের পীরের নাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মিলাদ কিয়াম করতেন, মক্কার লোক। এজন্য বলি, ভারতবর্ষে পীর মাশায়েখ যারা, তারা কেউ ইসলাম বানাইছে না, অথবা পীর মুরিদিও বানায়নি। তারা যে পীর মুরিদি করতেছে এটার পুরো ইতিহাস আছে, সিলসিলা আছে, এটা তালিকা আছে। সেই তালিকা খুঁজলে দেখবেন এই পীর মাশায়েখ যে সিস্টেমটা, যে কাজটা করতেছে, এটাই মদিনার ইসলাম। সুবহানাল্লাহ বলে। ইসলাম ধর্ম প্রচার করেছেন যে সমস্ত পীর মাশায়েখরা, তারাও বাংলাদেশের লোক না। যেমন খাজা খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি, বাড়ি কি বাংলাদেশে, মাজার বাংলাদেশ, ওনার বাড়ি বাংলাদেশে না। জান হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহর কাছে 360 আউলিয়া, সবাই আরব জাহানের লোক। আরবের ইসলাম এখানে আনছে যারা, তারাই পীর মাশায়েখ। কথা ঠিক না বেঠিক? এবং তিনাদের কাছ থেকে আমরা পীর মুরিদিটা পাইছি। এই ভারতবর্ষে গাউসে পাকের প্রায় সমসাময়িক একজন আল্লাহর ওলি, তিনি আসছিলেন বাংলাদেশ। ওনার মাজার সম্ভবত নেত্রকোনা, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, গাউসে পাকের সময় সমসাময়িক এই বাংলাদেশে আসছিলেন। এখন ওনার মাজার আছে। এজন্য কেউ যদি মনে করে পীর মুরিদিটা বাংলাদেশে বানাইছে, ভুল। আপনি ইতিহাস জানেন না। বাংলাদেশী ইসলাম যারা প্রচার করেছে, তারাই পীর মুরিদি করেছে। তাদের সিলসিলায় আল্লাহর ওলিদের মাধ্যমে এই পীর মাশায়েখদের কাছে আছে। কথা ঠিক না বেঠিক? না জেনে লাভ মানবেন না। বরং যারা পীর মুরিদির বিরুদ্ধে কথা বলতেছে, তাদের কোনো অস্তিত্ব নাই ভারতবর্ষে। পীর মুরিদির বিরুদ্ধে যারা কথা বলতেছে, তাদের কোনো সাজারা নাই, সিলসিলা নাই। তারা কই ঠিক আছে, এটা ঠিক ঠিকানা নাই। আপনি মদুদিরে খুঁজেন, মদুদি এখন পীর না দায়ী হিসেবে কার পক্ষে কথা বলছে, তার মতাদর্শটা আগের যুগের সব ইমামদের মতাদর্শের সাথে কন্ট্রাডিকশন, এটা উল্টা। কিন্তু পীর মাশায়েখের মতাদর্শ আছে, আগের যুগের সব ইমামদের সাথে মিল আছে। মারহাবা বলে। এজন্য আমাদের ঠিকানা আছে। আর যারা পীর মুরিদির বিরুদ্ধে কথা বলে, তাদের কোনো ঠিকানা নাই, ইতিহাস নাই, তাদের কোনো সিলসিলা নাই। তারা কারা? তাদের মতের সাথেও আগের যুগের ইমামদের মিল নাই। আমাদের মতের সাথে আগের যুগের ইমামদের মিল আছে। আমাদের ধারাটা পুরান, তাদের ধারাটা হঠাৎ।
অনেক কিছু আছে, আমি বুঝাইতে গেলে সময় লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সামনে আসেন, আপনারা না আসলে জায়গা হইব না, মানুষ বসতে পারবে না। আল্লাহ 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 আল্লাহ, ভাইজান আল্লাহর ওয়াস্তে একটু হইলো সামনে আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন দয়াল নবীর মহব্বতে বসে যান, সুন্নিয়তের বৃহৎ স্বার্থে সবাই বসে যান। পীর যার যার সুন্নিয়ত সভা, পশ্চিম দিকে জায়গা আছে, আপনারা যে জায়গা যেখানে জায়গা পান বসে যান। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কেউ জিকির আওয়াজ হয় না কেন বুঝলাম না, বলবেন কি বাদ খাই শুনতে নেই। আল্লাহ জিকির করো, তাহলে তোমরা একটু ঘরে ঘুমোতে লেবো, জিকির করো জোরে। আল্লাহ আল্লাহ মারহাবা, জিকির কর, জিকির কর, নাহলে ঘুমোতে যাবো। আল্লাহ 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 আল্লাহ, জিকির কর মুমিন গণ, জিকিরত আল্লাহ রাজি, জিকিরত আল্লাহ রাজি রাজি নবী গণ, জিকির কর মুমিন গণ, জিকির কর জাকির গণ। আল্লাহ 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 মারহাবা। জিকিরে যার ইচ্ছা হয় না, তার দিলেতে তলবাহানা, জিকিরে যার ইচ্ছা হয় না। আল্লাহ আল্লাহ, জিকিরে যার ইচ্ছা হয় না, তার দিলেতে তলবাহানা, জিকির সারা নামাজ হয় না, জিকির সারা নামাজ হয় না। মসনবের বর্ণন, জিকির কর মুমিন গণ। আল্লাহ আল্লাহ, জিকির কর, তোর চোখে ঘুমায় পড়ছে, জোরে জোরে কর। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকিরত আল্লাহ রাজি, জিকিরত আল্লাহ রাজি রাজি নবী গণ, জিকির কর মুমিন গণ, জিকির কর জাকির গণ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কথাগুলি বলছিলাম সিলসিলাগত তালাশ করলে আমাদের ইতিহাস মদিনার নবী পর্যন্ত পাওয়া যাবে। কিন্তু যারা পীর মুর্শিদ মানে না, ওলিয়া উলিয়া মানে না, তাদের ঠিকানা শেষ পর্যন্ত মদুদি গিয়া ঠেকবে। মদুদির কোন সিলসিলা আছে? এর কোন লাইন নাই, এ বেলাইনের লাইন। যদি এর লাইনের লোক হইতো তাহলে আগের যুগের ইমামদের লগে এর মিল থাকলো। দাদু ভাই আমার গভীর মনোযোগ, মুর্শিদ কেন মানতে হবে? যদি বলেন আমি কোরআন মানি কিন্তু পীর মানি না, আপনার এই দাবিটা যথার্থ না। কারণ কোরআনের মধ্যে মুর্শিদ মানার কথা। অনেকে কয় ভাই আমি কোরআন মানি পীর মানি না, কারণ কোরআন শরীফে পীর শব্দ পাইছি না, পীরের কথা পাইছি না। এটা হলো আরেক জাতের মানুষ। আসলে কোরআন শরীফে পীর শব্দটা পাওয়া যাওয়ার কথাও না, কারণ পীর শব্দটা ফার্সি আর কোরআন হলো আরবি। পীর ফার্সি, এই ফার্সি পীরকে কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ। আমাদের অনেক যুবক ভাইরা ইদানিং বলতেছে আমরা শায়েখ মানি পীর মানি না। শায়েখ মানে পীর মানে না, কিন্তু তারা জানে না আরব দেশে যে যাকে শায়েখ বলা হয় তাকেই ফার্সি ভাষায় পীর বলা হয়। ভাষার ব্যবধান শুধু। এখনো আপনাদের যারা বাস্তব একটা উদাহরণ হিসেবে বলি, যারা সৌদি আরবে ছিলেন, দেশের নাম সৌদি আরব না জাজিরাতুল আরব, এখন নাম রাখছে, কি করবেন? সৌদি আরবে যারা দীর্ঘদিন ছিলেন তারা জানেন, বয়স্ক যারা একটু দাড়ি পেকে গেছে, একটু দুর্বল হয়ে গেছে, মুরব্বী যারা, মুরব্বীদেরকে আরব দেশে এখনো শেখ বলে, ইয়া শেখ এইভাবে ডাকে। বুড়া মানুষের মুরব্বীদেরকে শেখ বলে। এই মুরব্বী শব্দটারে ফার্সিতে বলা হয় পীর।
এখন আপনি যদি বলেন আমি শায়েখ মানে পীর মানি না, এই কথাটা হলো ওই যে আমি চেয়ার মানি কুরসি মানি না, এরকম হইলো আর কি। ইংরেজিতে চেয়ার, আরবিতে কুরসি, আর বাংলায় হলো কেদারা। কেদারাও বাংলা না, এটা ফার্সি, বাংলায় ব্যবহার হয়। এখন আমি কলম চিনি, পেন চিনি না, পানি চিনি, ওয়াটার চিনি না, লাউ চিনি, কদু চিনি না। বিষয়টা হয়ে গেছে এরকম, আমি শায়েখ চিনি, পীর চিনি না, ওই হয়ে গেছে। এই সমস্ত মানুষকে কেমনে বুঝাইবেন আপনি? এদের ভাষা জ্ঞানের অভাব, ভাষা জ্ঞানের অভাব। ওনারা শায়েখ মানে পীর মানে না। আরে বোকা, আরবে যাদেরকে শায়েখ বলে তাদেরকে ফার্সি ভাষায় পীর বলা হয়। ব্যবধান শুধু এতটুকু, এখন যারা শায়েখ লাগাইতেছে এরা হইলো ওয়াহাবিদের দালাল, আর অরিজিনাল যারা শায়েখ তারা ছিল গাউসে পাক শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। অরিজিনাল শায়েখ ছিল শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিরা হলো মূল শায়েখ, আর এখন যারা শায়েখ লাগাইছে গুন্ডা দিয়া, এটা হইলো নজদি মার্কা শায়েখ। এই হইলো ব্যবধান। গাউসে পাকের নামের আগে কি? হুজুর গাউসুস সাকালাইন শায়েখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। গাউসে পাক হলো অরিজিনাল শায়েখ। ভারতবর্ষের সর্বপ্রথম যিনি জাহাজ ধরে কিতাব আনছে, হাদিসের কিতাব, তিনার নাম শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। উনি হলো অরিজিনাল শায়েখ। এখন সলিমউদ্দিনের বলে কলিমউদ্দিন কিতা না কিতা লেখাপড়া করছে, এটা ঘুমটা মারছে, আবার বিরা বানছে একটা কালা বাইন্দা কামি শায়েখ। এগুলি হলো বাটপার। মদের বোতলে মধুর লেবেল লাগাইছে, মদের বোতলে লেবেল লাগাইছে মধু, কিন্তু জিনিসটা এটা বোতলের ভিতরে হলো মদ, লাগাইছে মধুর লেবেল। সাবধান থাকবেন। এরা এসে আবার বলবে লেডিস নামাজি, নামাজ শিখাবো মহিলাদের মতো হাত বাঁধা লাগে। আমি বলে গেছিলাম এই সিমরেলে এই মাসালাটা, এইভাবে হাত বাঁধার কথা যে বলবে এটাই মনে করবেন ওই মদের বোতলে মধুর লেবেল মার্কা শায়েখ। বাটপার এগুলি, বাটপার। বাহাসে ডাক দিলে আবার আয় না, কারণ বাহাসে বইলেই সারা দুনিয়া মজবুত জ্বালাইবো। বাটপার কোনটা? কথা ঠিক না বেঠে? আয় না তো আয় না। আপনারা সিমরাইলে কেউ যদি পারেন কোন একটা শায়েখকে থানার ভিতরে আনেন, আমরা আপনার ব্যবস্থা করেন। বাংলাদেশের যে কোনো থানা আমি যাবো ইনশাআল্লাহ। আনেন, দেখেন দেখেন আইতো না, চেষ্টা করে দেখেন, আইতো না, জীবন আইবো না। আমরা দেখছি তো, অভিজ্ঞতার আলোকে বললাম। আর আনতে পারলে আরো ভালো লইয়া। আমি কোরআন শরীফ থেকে একটা মাসালা বইলে আবার এখানে আসবো। এই মাসালাটা পুরাতন আলোচনা, আমি বহু জায়গায় করছি, সিমরাইলে করে গেছি, তবে একটু ভিন্ন আঙ্গিকে আজকে করব। নামাজে আমরা কোথায় হাত বাঁধা উচিত এই ব্যাপারে, নাভির নিচে বা নাভি বরাবর, খেয়াল করে শুনবে। সূরা বাকারা আসেনি সিমরাইলের কোরআন শরীফের ভিতরে। সূরা বাকারা আয়াত নম্বর 238। যুবক ভাইরা বলেন তো কত নম্বর আয়াত? এই বেটা মুখস্থ রাখ, কাজে লাগবে। সামনে তো ওয়াহাবি দৌড়াইলে তোমরাই দৌড়াইবা। ওই যে একটা জায়গা গেছে গা ভাই, এই যে মাহফিল আইছে, এটা তো অনেক কিছু। তা আবার সামনে বসে ঘুমাইস না, চোখটু লাল হয়েছে। আচ্ছা যদ্দুর পারো সজাগটা হবে, তোমার বিরিয়ানি ডাবল প্যাকেট দেওয়া হইব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সূরা বাকারা আয়াত নম্বর 200। এই দেখেন আওয়াজ নাই, 200। এই তো বোঝা গেছে আপনারা আছেন মাহফিল। আমার সাথে তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আয়াতের বাংলা অর্থ হলো, আমার আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। হাফিজু সংরক্ষণ করো, হেফাজত করো, যত্নবান হও। আলাস সালাওয়াত নামাজের প্রতি, ওয়াস সালাতিল উসতা মধ্যবর্তী নামাজের প্রতিও, মানে আসরের নামাজ। জমহুর মুফাসসিরিন কেরাম বলেছেন আসরের নামাজের প্রতি যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, দণ্ডায়মান হও।
নামাজের কথার সাথে দাঁড়ানোর কথাটা একই সাথে আল্লাহ বলছে। তার মানে বোঝা গেল এই দণ্ডায়মান হওয়াটা, দাঁড়ানোটা নামাজের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত, যেহেতু নামাজের কথার সাথেই কথাটা বলছে। এখন আমাকে দুইজন যুবক ভাই একটু সহযোগিতা করেন, আমি নগদ একটা কিছু দেখাইতে চাই। দুইজন একটু স্টেজের কাছে আসতে হবে। কেউ আসবেন? যুবকটা কি নাই? কেউ সব বুড়ো হয়ে গেছে, ব্যাটারি পাওয়ার নাই। আয় হায়, আচ্ছা তো ফুলা বানি খারাপ করে এলাকা যুবক নাকি সব দুর্বল হয়ে গেছে, বিয়া করান যাইতো। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আরে ডরাইস না, খারা খারা এনে দাঁড়াও। আর তুমি দাঁড়াও, ঘুমটাটা খুলো, তুমি এমনে দাঁড়াও, উপরে উপরে একবারে মুখের উপরে ধরে এদিকে এদিকে ফিরো। তুমি ধরো না, তুমি এদিকে ফিরো, এমনি ধরে রাখো। আর তুমি এমনি ধরো, ধরে এদিকে ফিরো। এবার আপনারা বলেন, কোন ছেলেটার দাঁড়ানোর মধ্যে হাত ধরাকে কেন্দ্র করে কোন ছেলেটার দাঁড়ানোর মধ্যে বিনয় বা নম্রতা বেশি বোঝা যাচ্ছে? বলেন জোরে কর, জোরে। সাদা না কালো? জোরে কর। আচ্ছা যাও, তোমরা বসে যাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস। থ্যাঙ্ক না, থ্যাঙ্ক না, থ্যাঙ্কস। বন্ধুরা আমার, তোরা যাইবি ইন্টারনেটে, তোরা সারা দুনিয়া মানুষ দেখবো এই যে ফাহিম এইচডি মিডিয়া দিয়া দিব একবারে, খুব সহজেই। এবার আপনারা যারা বিষয়টা বুঝলেন যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। আল্লাহর কোরআনের এই আয়াত অনুযায়ী বিনয়ের সাথে যদি আমি দাঁড়াইতে চাই, আপনি দাঁড়াইতে চান, বলেন আমাকে আপনাকে কিভাবে দাঁড়াতে হবে? কোরআনের এই আয়াত অনুযায়ী বিনয়ের সাথে কিভাবে দাঁড়াবেন? এমনে বুকের উপর হাত বাঁধা না, নাভির নিচে হাত ধরে? জোরে কর, কোন জায়গায়? এই সমাধানটা, এই সিস্টেমটা বা এই শিক্ষাটা আমরা পাইলাম ডাইরেক্ট কোরআন থেকে। আমাদের কেউ বুঝায় দেওয়া লাগেনি, আমরা নিজেরাই বুঝে নিয়েছি। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনয়ের সাথে আল্লাহর প্রতি দাঁড়াও। তাহলে কোরআন থেকে আমরা ফয়সালা পাইলাম কিভাবে নামাজে হাত ধরে দাঁড়ানো উচিত। এখন যদি কোনো ঘুমটা বলবে আয়েশা, ঘুমটা লাগে কয় বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা সহি, এটা সহি, এগুলি হলো কোরআন বোঝেন, এগুলো বাটফা। বন্ধুরা আমার, নাভির উপরে ধরবেন না, নাভির নিচে ধরবেন না, নাভির উপরে ধরবেন, এই ব্যাপারেও সমাধানটা আরো সহজ। আমি আগেও বলে গেছি, সিমরাইলে আবার মনে করাই দিই। সহিহ riwayat থেকে যেটা জানা যায়, সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, মুসনাদ আহমদ আর অনেক কিতাবের মধ্যে হাদিসটা আছে। সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইউমনা আলা কাফফিহিল ইউসরা, আল্লাহর রাসূল নামাজের মধ্যে বাম হাতের কবজির উপরে ডান হাত ধরতেন। কোথায় ধরতেন? বাম হাতের কবজির উপরে। আপনিও বাম হাতের কবজির উপরে ধরবেন, ডান হাত দিয়ে ধইরা। ঠেলাঠেলি যাবেন না, দলাদলি যাবেন না, নিরপেক্ষ হয়ে যাবে। কারো পেট উঁচা থাকে, কারো পেট একটু সামান্য উঁচা, কারো পেট নরমাল। আপনার ওই পেট অনুযায়ী আর হাত ধরা অনুযায়ী হাত যেখানে যায় ওখানে ছেড়ে দেন, দিয়া দেখেন কই যায়। যদি নাভির নিচে যায় ওইখানে, যেখানে যায় এখানে। যদি একটু পেট বড় হয় তাহলে নাভি বরাবর থাকবে, আর যদি পেট বেশি বড় হয় তাহলে একটু উপরে থাকবে। আমার কথা হইলো হাত দুইটা কবজিতে ধরবেন, কারণ আল্লাহ রাসূল কবজিতে ধরছে। দইরা আপনি সাইরা দিবেন, ঠেলাঠেলি করেন না, জোরাজুরি করেন না। সাইরা দিলে যেখানে যাও ওইখানে ধরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে সুন্দর সমাধান কি আর হতে পারে? এটা আমরা কোরআন থেকেও সমাধান পাইলাম, আল্লাহ রাসূলের আমল, পবিত্র আমল থেকে সহিহ হাদিস মোতাবেক সমাধান পাইলাম। এরপরে যদি কোনো মোল্লা ইয়া কয় যে পুরুষ লোক মহিলাদের মতো এইভাবে হাত বাঁধবে, এটা মনে করবেন আন্তর্জাতিক বাটপার, এটা ধোঁকাবাজ। এটা শায়েখ লাগাইছে ঠিকই, কিন্তু এটা আসল শায়েখ না, এটা নজদি মার্কা শায়েখ। এখানে একটা পেজ ভেঙে দেওয়া উচিত। যুবক ভাইদেরকে বলছি, কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। মহিলারা বুকের উপরে হাত বাঁধে কেন? পুরুষ যদি নাভির নিচে হাত বাঁধতে হয়, তাহলে মহিলারা তো নাভির নিচে হাত বাঁধা উচিত। মহিলারা নাভির বুকের উপরে হাত কেন বাঁধে? এখানে একটা পেজ আছে না নাই? এটা আমি একটু ভাঙ্গা দিই, বৈশা যান। আমার মনে কয়েকজন ভাই দাঁড়ায় গেছে নাকি, ক্যামেরার আলোর লাগে আমি কিছু একটু কম দিই এদিকে।
অবশ্য প্রায় 10-12 জন দাঁড়াই রয়েছে, না আরো বেশি। আপনারা কি বইবেন না? বসেন বসেন, আসেন আসেন আসেন, ভিতরে আসেন। এটারে নরমাল বানাইলি তুই, বেশি বেশি কইয়া এটারে এমন করতেই যে নরমাল হয়ে যায়। কেউ যেন এটা টিটকারি বানাইতো না পারে, কারণ তাহিরি সাহেব তার ওয়াহাবি না, তাহিরি সাহেব আমরা লোক সুন্নি জামাত, ঠিক না বেঠিক? এলাকা তাহিরি সাহেবের বেঙ্গালে, এই বেঙ্গালি এটা আমরা সবাই মিলে কমত, এটা নরমাল হয়ে যাবে, কথা ঠিক না? আয়েন কি আপনারা কি আইতেন না? তাহলে খালি থাকেন, অসুবিধা তো যাইয়েন না, বা দরকার লাগলে খালি থাকেন, কিন্তু ভিতরে আয়েন আয়েন। আর একটু সাফন যাইব নি। তরিকা বলতে মানুষ একটু জিকির আজকাল না করলে ভালো লাগে না আর কি। ওটা দরবারে মাহফিল, জিকির করলে কি আপনারা বেজার হন? জিকির জিকির যারা করে না তাদের ব্যাপার আল্লাহ কি কইছে শুনেন, একটা আয়াত কই আবার আলোচনা হইতেছে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর জিকির থেকে যার দিল গাফিল হয়ে গেছে তাদের জন্য ওয়াইল দুজক তৈরি করে রাখছি। উলাইকা ফি দালালিম মুবিন, আর তারাই চরম পথভ্রষ্ট। এজন্য আল্লাহর জিকির থেকে গাফিল হবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে কোনো জিকির করবেন। যার পীর, যার মুর্শিদ, যার শাইখ যেভাবে শিখাইছে ওইভাবে জিকির করেন। জিকির বাদ দিন না কোনো সময়। আপনার যদি কোন আমি ইল্লাল্লাহ জিকির করতাম না, করেন না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ করেন। আপনি যদি কোন আমি সুবহানাল্লাহ জিকির করব তাও করেন। কেউ যদি কোন আমি আল্লাহ জিকির করব তাও করেন। এক কথা জিকির করেন, জিকির থেকে কখনো গাফিল হবেন না। এর আরেকটা লাভ হলো, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে, মিশকাতের মধ্যে হাদিসটা আছে, ইমাম বাইহাকী শুআবুল ঈমানের মধ্যে হাদিসটা আছে, হাদিসের সনদের মান সহিহ, মারফু ভাবেও আছে, মাওকুফ ভাবেও হাদিসটা আছে, যে আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিসের পরিষ্কারক আছে, সাবান আছে, সাবান। ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, কালবের পরিষ্কারক, কালবের যে সাফ করনে ওয়ালা সাবান, এটা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। আর বুখারীতে আরেকটা হাদিস, বুখারীর হাদিসটা এইভাবে, আর শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান আদম সন্তানের কালবের মধ্যে বসে থাকে। কোথায় বসে থাকে? কালবে। ইজা যাকারাল্লাহ, যখন সে আল্লাহর জিকির করে খানাসা, তখন শয়তান দৌড়ায় ওখান থেকে পালায়া যায়, দূর হয়ে যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন মানুষ জিকির থেকে গাফেল হয় তখনই শয়তান এখানে বসে বসে তাকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেয়। এজন্য তরিকাপন্থীদের যে কোনো দরবারে যান, দেখবেন সবচেয়ে বেশি তালিম হলো জিকিরের। কিসের? জিকিরের। এই দরবারও জিকির হইছে। আমার আগে একজন বক্তা শুধু ওয়াজ করছে, এর আগ পর্যন্ত, এসার আগ পর্যন্ত শুধু জিকির আজকার, তরিকতের তালিম এগুলি দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে না হুজুর? সব দরবারে জিকির আজকার আছে। সব পীর আউলিয়ারা জিকির পছন্দ করে, কারণ জিকির করলে মানুষের কাল জিন্দা হয়, জিকির করলে দিল শান্তি হয়, আল্লাহ ওয়ালা হয়, নফসে মুতমাইন্না হয়, জান্নাতি বান্দাদের কাতারে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। দাদু ভাই আমার, দিলের কান লাগায় শুনেন, মহিলারা কেন বুকের উপরে হাত বাঁধতে হয় আমি কি এটা বলবো? চার মাযহাবের, চারো মাযহাবের যত আইমায়ে কেরাম আছে, যারা এই বিষয়টা নিয়ে কথা বলেছে, সবাই মহিলাদের বুকের উপরে হাত বাঁধার পক্ষে কথা বলেছে। কেন বলেছে গো? মহিলারা কোথায় হাত বাঁধবে এই ব্যাপারে আল্লাহ রাসূল থেকে সাহাবী, মহিলা সাহাবিয়া যারা, তাদের কাছ থেকে সুস্পষ্ট কিছু পাওয়া যায় না। তবে তাবেঈ মহিলা যারা ছিল তাদের কাছ থেকে ইশারা পাওয়া যায়। সাহাবীদের জামানায় বিশেষ করে দুইজন সাহাবীর নাম বলি, তিনজনের নাম বলি, মনে রাখবেন। একজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে এবং নবীর সাহাবী। তিনি একটা হাদিস বয়ান করছে, যেটা তাবারানীর মুআজামুল কাবীরের মধ্যে আছে, এবং এই হাদিসটা আরেকটা সূত্রে এই ইমাম বাইহাকী সুনানুল কুবরার মধ্যে আছে। আপনারা মনে করেন আমি আন্দাজে রেফারেন্স দিচ্ছি, একটা রেফারেন্স এদিক সেদিক না, যেটা মনে নেই এটা কমও না, কিন্তু একুরেট যেটা মনে আছে ওটাই বলতেছি আপনাদের।
আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন। আরেকজন সাহাবীর নাম মনে রাখবেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন। সাহাবীদের মধ্যে উনি রাইসুল মুফাসসিরিন। যত মুফাসসির সাহাবীদের মধ্যে ছিল তাদের মধ্যে উনি সবার সেরা। মারহাবা বলেন। রাইসুল মুফাসসিরিন। ওনার আরেকটা পরিচয়, উনি সাহাবীদের মধ্যে মুফতি ছিল। সাহাবীদের মধ্যে উনি মুফতি, ফকিহ। ওনার আরেকটা পরিচয়, উনি আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে, নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাইলে ওনার গ্রহণযোগ্যতাটা সাধারণ না, অনেক। অন্যান্য অনেক সাহাবীদের চাইতে ওনার গ্রহণযোগ্যতা আরো। সব সাহাবী আদিল, কিন্তু এই বিষয়টা আমি আলাদা করে বলতেছি, কারণ এই মহিলাদের নামাজের হাত বাঁধা বা মহিলাদের নামাজের যে পার্থক্যের বিষয়টা ওনারাই আমাদেরকে ডিরেকশন দিয়ে গেছে। দুইজন সাহাবীর নাম বলেছি, একজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিন নম্বরে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খুলাফায়ে রাশিদিনের একজন, নবীজির মেয়ের জামাতা, হযরত আলী মা ফাতেমার স্বামী। কথা ঠিক না ঠিক না? এবং চার খলিফার এক খলিফা, ওনার গ্রহণযোগ্যতা ওই দুইজনের চাইতে আরো। এই তিনজন সাহাবী মহিলাদের নামাজের ব্যাপারে একজন মারফু ভাবে বয়ান করেছে আর দুইজন মাওকুফ ভাবে বয়ান করেছে। একটা রিওয়ায়াত আমি পরে শোনাই আপনাদেরকে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআত ফাকালা তাজতামিউ ওয়া তাহতাফিজু। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নিশ্চয়ই তিনাকে মহিলাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআত, নিশ্চয়ই তিনাকে মহিলাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। তখন তিনি যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়েছে। সেই উত্তরটা নবীজির হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছে। তিনি বলেছেন, ক্বালা তাজতামিউ ওয়া তাহতাফিজু, এটার অর্থ হলো মহিলাদের নামাজ হবে জড়সড় হয়ে এবং একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে লাগাইয়া, জড়সড় এবং একটা অঙ্গ আরেকটা অঙ্গের সাথে লাগাইয়া। এক কথায় ভাই সালাম। এবার আমরা এটা থেকে একটু আলোচনা করি। পুরুষ লোক সেজদা যখন দিবে তখন তাদের সিনা এবং জমিনের মাঝখানে একটু গ্যাপ রাখতে হয়, যেন দুইটা, একটা বকরির বাচ্চা এই বুকের মাঝখান দিয়ে আপ ডাউন করতে পারে। এটা পুরুষ লোকের নামাজের সুন্নত তরিকা। কিন্তু মহিলাদের বিধান হলো তারা এইভাবে ফাঁক রাখবে না, তারা জড়সড় হয়ে যাবে। কেন এই পার্থক্যটা সুন্দরভাবে বুঝবেন। পুরুষ লোক যদি সিনাটা একটু উপরের দিকে উঠায় রাখে জমিন থেকে তাহলে অসুবিধা নাই, কিন্তু মহিলা মা বোনেরা যদি সিনাটা একটু উঠায় রাখে, মাঝখানে যদি গ্যাপ রাখে, তাদের স্তন, মাইন্ড করবেন না প্লিজ, বোঝার জন্য বলছি, তাদের সিনাটা ভেসে উঠবে, যেটা দৃষ্টিকটু হবে, অসুন্দর হবে। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদের বেলায় বুকটা ভেসে থাকলে অসুন্দর লাগবে। ঠিক না বেঠে? ইসলাম কত সুন্দর ধর্ম, নামাজের ভিতরেও যেন তাদের লজ্জাস্থান ভেসে না ওঠে, সেই জন্য মহিলাদের নামাজের সিস্টেমটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে। পুরুষ লোক সেজদা দিলে তাদের কোমরটা একটু উঁচা হয়ে থাকে, পা দুইটা খাড়া করে রাখতে হয়, কোমরটা উঁচা করে রাখতে হয়, নাইলে এখানে গ্যাপ রাখা সম্ভব হবে না, একটু কষ্ট হয়ে যাবে। কিন্তু মহিলাদের ব্যাপারে বিধান হলো তারা জড়সড় হয়ে থাকবে, কোমর উঁচা করে রাখবে না, নিচা করে রাখবে, জড়সড় হয়ে থাকবে। কারণ পুরুষ লোক যেইভাবে কোমরটা উঁচা করে রাখে, মা বোনেরা যদি ওইভাবে কোমর উঁচা করে রাখে, আমার মা আপনার মা, আপনার বোন আমার বোন, আমার স্ত্রী আপনার স্ত্রী ওইভাবে যদি কোমর উঁচা করে রাখে, পিছন থেকে মহিলাদের কোমর দেখতে খারাপ দেখা যাবে। এটা দৃষ্টিকটু, এটা খুব খুব একটা অসুন্দর একটা সিস্টেম হয়ে যাবে। এই জন্য ইসলাম এত সুন্দর ধর্ম, মা বোনদের কোমর উপরে উঠায় না রাখার জন্য, জড়সড় হয়ে সেজদা দেওয়ার জন্য শিক্ষা দেওয়া হয়েছে, যেন মা বোনদের লজ্জাস্থান নামাজে ভেসে না ওঠে। সুবহানাল্লাহ বলে। দাদু ভাই আমার, পুরুষ লোক নামাজের তাকবীরে তাহরিমা বাঁধার সময় তারা কানের লতি পর্যন্ত হাত উঠাইবার বিধান আছে, কাঁধ পর্যন্ত উঠাইতে পারে, কানের লতি পর্যন্ত উঠাইবার হাদিস সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। এই জন্য পুরুষ লোক হাত উঠাই এইভাবে, আল্লাহু আকবার। অনেকে আবার হাত উঠাতে যে একটু ভুল করেন, আপনারা এইভাবে দইরা এমনি বাঁধেন, এইভাবে না দাদু,
এইভাবে না, কানের লতি ধরবেন না, এইভাবে না, এইভাবেও না, এইভাবে কনিকু দেওয়ার জন্য মানুষ এমনি না। হাত দুই হাতের পেট কেবলামুখী থাকবে কাবার দিকে, এই দুই হাতের পেট আল্লাহু আকবার মনে থাকবে ভাইজান, কি তাও মনে থাকবো? আচ্ছা, এইভাবে কানের লতি পর্যন্ত পুরুষ লোক হাত উঠাবে, কিন্তু মহিলাদের বিধান কানের লতি পর্যন্ত না, কাঁধ পর্যন্ত না। মহিলা সাহাবিয়া, মহিলা তাবী যারা ছিল তারা হাত উঠাইতো সিনা বরাবর, এই যে বাস এইভাবে হাত বেঁধে একেবারে শুধু হাতটা ইশারা করবে বাস। কারণ এই পার্থক্যটা করার মূল কারণ হলো হাত যত উপরে উঠাবে তত তাদের সিনাটা ভেসে উঠবে, কিন্তু হাত ইশারা করে তারা বুকের উপরে বেঁধে ফেলবে। এতে দুইটা লাভ, উপরের দিকে হাত উঠাইলে তাদের সিনা ভেসে উঠতো, না উঠাইলে সিনা তার ভেসে উঠবে না। আর বুকের উপরে হাত বাঁধার জন্য সব ইমামরা একমত হয়েছে, কারণ মহিলারা যদি নাভির নিচে এইভাবে হাত বাঁধে, পেটের মধ্যে যদি এইভাবে চাপ দিয়া ধরে, তাদের সিনাটা আরো ভেসে উঠবে। এটা দেখতে দৃষ্টিকটু হবে, অসুন্দর হবে। এই জন্য ইসলাম এত সুন্দর ধর্ম গো, আইম্মাই কারাম সকল হাদিসগুলি বিবেচনা করে ইস্তেহাদ করে তারা বলেছে মহিলারা শুধু হাত সিনা পর্যন্ত ইশারা করে বুকের মধ্যে এইভাবে হাত বাঁধবে, এতে করে মা বোনদের লজ্জাস্থান সিনাটা আরো ঢাকনা পড়বে, ভেসে উঠবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর বিধান ইসলামের। আর সেই বিধানগুলির ব্যাপারে এই নতুন নব্য ওয়াহাবির দল লামাযহাবীরা এরা এসে আমাদেরকে কয় এগুলি জাল হাদিস, এগুলি দলিল নাই। জাহেলের দলেরা দলিল আছে না নাই একবার মোকাবেলা করো আমাদের সাথে, একবার বসো, বসলেই ফলের বিড়াল বের হয়ে যাবে। ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ, আমার কথাগুলি আপনাদের বুঝতে কি কষ্ট হয়েছে? যতটুকু সম্ভব, আমি তো এলাকার ছেলে, আপনার ভাষা আমার ভাষা এক, চেষ্টা করতেছি আপনাদেরকে একবার সরল ভাষায় বোঝাইবো। এরপরে যদি না বুঝে কি করার আছে? ওই যে আমগো তাহরি সাহেব কয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে এই ডাকলের মুখস্থ। এবার আমি আবার পুরান আলোচনা যাই, যেখান থেকে আমি এখানে আসছি। যাবো কি এটা কিতাব আমার তুই এখানে যাইতাম নিবা। আরো কিছু মানুষ আইছে, হাই হাই কত মানুষ দিকে দাঁড়াই গেছে। আমরা দরবার শরীফে এত ছোট আয়োজন করছে, আরো বড় আয়োজনের দরকার আছে। আর আমি আগে উঠতে গেছি দিকে বাচ্চা, যদি 9টা 10টার সময় স্টেজ উঠতাম তাইলে তো ফয়লাই বেকায় হয়ে যেত। আল্লাহ বাঁচাইছে, দাদা আপনারা আইছেন জায়গাতে হেতু নাই বহু লোক। আল্লাহ আল্লাহ সবার হাজিরা যেন কবুল করে, বলে না আমিন। আর ফাহিম এই যে মিডিয়ারে কতবার কইছি, হেরা আসলে বড় চ্যানেল, বড় মানুষ, এরা আমরা গুরুত্ব দেয় না। এর কইছি ক্যামেরাটা লাগাই, লাইটটা লাগাই দিই উপরের থেকে, হ্যাঁ চোখের মেঝে ধরে রাখলাম, অল্প বয়সে কানা হয়ে যাবে। পরে তোরা সুন্নাতের পক্ষে ওয়াজ করিস, ভাবি ঠেহাইস তোরা। এজন্য আমার চোখের সামনে রাখতে রাখলে খারাপ দেখা যায় না। এই লাইটটা দিত আসলে উপরের থেকে, এখানে যদি এমনি দিয়ে দিত স্টেজটা গোলাপ ফুলের মতো ফুটে উঠতো, স্টেজটা সুন্দর বার্তা, লাল লাল লাইট, বুঝেন না নিমিয়া। হ্যাঁ আমরা লোক দুশ্মনী করে আর মনে ওয়াহাবিরা তো টিয়া খাইছে, আল্লাহ জানে। এটা জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ফাহিম ভাই আমাদের নিজস্ব লোক তো, এই জন্য একটু মজা করলাম, আপনারা মাইন্ড করেন না। ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি। পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আরেকটা বিষয় বলি, এই যে অনেকে হায়রে লাই, হায়রে কি হায়রে, হায়রে আমরা এগুলি সমালোচিত করি। অনেক ভাইরা আবার এখানে আরেকটা বিষয় বলে দিই, যারা বুঝেন বুঝেন, আর নাইলে নাই। আমরা ওয়াজ শুরু করি অনেক সময় নবীজিকে সালাম দিয়ে শুরু করি, অনেক ভালো, অনেক সুন্দর। আমার নবীকে সালাম দিয়ে আপনি ওয়াজ শুরু করলেন, অনেক সুন্দর। কিন্তু সালামটা অনেক এইভাবে দেয়, একটা অংশ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন বলে, মুজনাবিন বলবেন না, মুজনিবিন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। মুজনিবিন, 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 মন থাকবে? মুজনাবিন নয়, মুজনিবিন, মুজনিবিন। কতবার কইছি? ও 7-8 বার কইছি। এরপরে মন না তাহলে তোরে কি খাওয়াই মা? কেন মুজনিবিন হবেন বলবেন? এর কারণ হলো শব্দটা হলো মুজনিবুন ইসমে ফাইল। আজনাবা ইউজনিবু ইজনাবান ফাহুয়া মুজনিবুন। এটা মুজাফ ইলাইহি হয়েছে, ইয়া শাফিআল মুজনিবিন। এই মুজাফ ইলাইহি মুজনিবুন আসিল, কিন্তু ওই যে ইয়া হরফে নাদা, মুনাদা এবং মুজাফ ইলাইহি সব মিলে শেষে মুজনিবিন কাসরা হয়েছে। সব মিলে আমরা যেন এটা ভুল না হয়। ওহাবীরা এগুলি শুনলে দূর থেকে করে কই দেখেন সালাম দিতে পারে না। এজন্য আমি আবার বলে দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। মুজনিবিন রসিকা আল্লাহ গাইবে, বাংলা করে দিন মুজনিবিন। মন থাকবে? আর যদি ভুল হয় বন্ধুরা আমার খেসাখেসি দরকার না, আবার শিখাই দিয়ে যারা জানে না তাদেরকে কানে কানে শিখিয়ে দেন। মানুষের সামনে আবার লজ্জা দিয়েন না, এটা করেন না, তাহলে আমাদের নিজেদের ক্ষতি হবে। বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনবেন। আমি আমার পুরাতন আলোচনা চলে যাই, যে আলোচনাটা আমি মুর্শিদ নিয়ে উঠাইছিলাম, পীর মুর্শিদ লইয়া। আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাকে পথ প্রদর্শন করি সেই পথ প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাকে গোমরা করি সে তার নিজের জন্য কোন ওলিকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না। মুর্শিদ কাকে বলে, ওলি কাকে বলে, আমি পুরো ব্যাখ্যা আগে দিয়েছি। যারা পরে আইছেন আমার কিছু করার নাই। এরপরে আমি ব্যাখ্যা দিয়েছি যেখানে ওলিয়াম মুর্শিদা মানে আল্লাহ নয়, আল্লাহর ওলিরা। আল্লাহ ওলিরা কোন হিসাবে, গ্রামারের ব্যাখ্যা সহ আমি দিয়া দিয়েছি। দাদু ভাই আমার, কেন মুর্শিদ ধরতে হবে? এর অনেক কারণ আছে। একটা কারণ তো আমি ইশারাতান আগে বলেছি, শরীয়তের বিদ্যা অর্জনের জন্য একজন শায়েখ, একজন উস্তাদ আপনার লাগে। ইলমে মারিফত, ইলমে লাদুন্নি, ওটা অর্জনের জন্য একজন কামেল পীর লাগবে। পীর শব্দটা ফার্সি, যার বাংলা অর্থ মুরব্বি। আরব দেশে তাকে বলা হয় শায়েখ। আমরা শায়েখ বুঝি, পীর বুঝি না, এই হইল ব্যবধান। দাদুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি আমাদেরকে এই ধরনের বোঝাইবার চেষ্টা করে যে কোরআন হাদিসে পীর মুরিদি নাই, মনে করবেন এই লোকটাও কোরআন হাদিস ভালো মতো বোঝে না। মুরিদ মানে কি এটা আমাদের একটু বোঝার দরকার। মুরিদ এটাও ফার্সি শব্দ, এটা বাংলা অনেকগুলি অর্থ হয়। এর একটা অর্থ মৃত, মরে যাওয়া বা পরাধীন হয়ে যাওয়া, অন্যের অধীন হয়ে যাওয়া, এই অনেকগুলি অর্থ আসে। যেমন ধরেন, আমি যদি একজন মুর্শিদের কাছে বায়াত হই, মুরিদ হই, তখন উনি যেইভাবে আমাকে পরামর্শ দিবেন ওই পরামর্শ মোতাবেক আমাকে চলতে হবে। আর নাইলে মুরিদ হওয়ার কোনো সার্থকতা নাই। আমি পীরের কাছে গেলাম ঠিকই, কিন্তু আমি আমার মতো চললাম, পীরের কথা শুনলাম না, তাহলে বোঝা গেল আপনি আসল মুরিদ হন। এই মুরিদ শব্দটাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় বায়াত। কি বলা হয়? বায়াত। এই বায়াতের কথা কোরআন শরীফও আছে, হাদিসও আছে। আমরা অনেক সময় শুনি, অনেক বক্তারা বলে পীর মুরিদিটা বানানো হয়েছে, কোরআন হাদিসে নাই। আসলে এটা সম্পূর্ণ বানোয়াট কথা। আল্লাহর কোরআনের সূরাতুল ফাতাহ এর 10 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই আয়াতের বাংলা অর্থ হলো শানে নজুল খাস, কিন্তু হুকুম হলো আম। আল্লাহ তাআলা বলেন, নবী গো, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে, তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল। আপনারা বলেন আল্লাহ রাসূলের কাছে বায়াত হওয়ার ইচ্ছা আসেনি আপনাদের কাছে? হয়তো অনেকে বলতেছেন নবীজির কাছে বায়াত হবে কিভাবে, আমরা কিভাবে সম্ভব? এই জন্য আল্লাহ তাআলার এই আয়াতটা একটু ভালো করে বোঝার দরকার। এখানে দুইটা কায়দা আমি বলবো নাহুর আলোকে, ইলমে নাহু, গ্রামারের আলোকে। একটা কায়দা হলো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা,
এখানে আলামতে মুজারে এর 4টা মুজারে, আলামতে মুজারে 4টা, এর মধ্যে আলিফ তা ইয়া নুন, এই 4টার মধ্যে ইয়া একটা আলামত। এই ইয়া আলামতে মুজারের ইয়া, ইউবায়ুনাকা এই শব্দটার আগে আছে, এটা মুজারের সিগা। মুজারে মানে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। কয়টা কাল? এই যুবক ভাই এদিকে তাকাও, এই ফুলাবে দিকে চাও। মুজারে আরবি ব্যাকরণ একটা ব্যতিক্রম নিয়ম, এক শব্দের মধ্যে 2টা কাল থাকে। মনে আছে নি কথাটা? এক শব্দে কয়টা কাল? কোন 2টা কাল? বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যৎ। এখানে যে ইউবায়ুনাকা এই শব্দটা মুজারে, মানে এই শব্দের মধ্যে 2টা কাল, একটা বর্তমান কাল আর একটা কি ভবিষ্যৎ কাল। কি রে এই কি হলো, কাজে লাগছে তুমি? এই সাজকে কাজে করিস না মাহফিলে দিকে সা। তোমরা আমার দিকে না চাইলে আমি ওয়াজ করব কার দিকে চাইয়া? ওই বুড়া মানুষ যারা, হেরা আমার লাগতো না, তোমরা বেশি দরকার। হেরা এমনি বুঝে, হেরা না বুঝলো হেরা অভিমান আইতাতো না। ডর হলে তোমরা লেগে তোমরা এদিকে বেশি চাইছে। আজকে এদিকে যতবার চাইছে 3 গুণ বেশি চাইছে এদিকে। মূল উদ্দেশ্যটা বুঝতে হবে, কারণ তোমাদের কিনা আমাদের ভয়। বাতিলরা তোমাদেরকে টার্গেট করবে, তোমাদের উল্টা পাল্টা বুঝাবো, হাবি বানাই লিব, তখন তো ঘরে বেজাল ঢুকবো আমরা। এজন্য আগে থেকে আমরা ওই পেজগুলি বুঝাই দিতেছি, যেন তোমরা আরো উল্টা হাবিরা বুঝাইয়া সুন্নি বানাইতা। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। 2টা কায়দার মধ্যে একটা কায়দা বলছিলাম, এখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, এটা মুজারের সিগা। ওইটা কি আমরা মুহাদ্দিস সাহেব দেখছেন? ভালো আলেম কিন্তু বইয়া রয়েছে পাবলিক হলে, আমি কিন্তু খেয়াল করছি। আবার মাথা নোয়ান খেলে গিয়া আমরা দেখ কালাইছি। আপনি আইয়ান স্টেজে আইয়ান, আমরা অথবা স্টেজের কাছে চেয়ার এসব আলেম ভাইরা, এখানে 2 জন আলেম বই রয়েছে দেখছেন। হেরা স্টেজ আইলে স্টেজের সৌন্দর্য বাড়বো, হেরা বই রয়েছে বাঁচা চিন্তা করছে। ওয়াহাবি মাহফিলে যায় দেখে, ওয়াহাবি যত বক্তা আছে সব আয়া পড়ে। আর আমরা সুন্নি বক্তার অনেকজন ফলাইছে, এখানে 2 জন ফলাইছে, আরো জন আসেনি, আল্লাহ জানে। ইটা করেন কেন লেগে আপনারা? আপনারা সম্মানীয় দোষ দিয়ে লাভ কি? আমরা একটু শেয়ার নাই, আনেন 2-3টা শেয়ার আনেন। আর আপনারা অনুরোধ করলাম, আলেমের শান আল্লাহ বাড়াইছে, আলেমের মর্যাদা আল্লাহ রাসূল বাড়াইছে। আপনাদের সসম্মানে স্টেজে আসার অনুরোধ করছি। আমরা চেয়ার আনার ব্যবস্থা করতেছি। আনেন হুজুর, 2টা চেয়ার আনেন, 3টা চেয়ার আনেন। আর একটু দরুদ শরীফ হবে, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। দাদু ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ইউবায়ুনাকা এটা মুজারের শব্দ। মুজারে মানে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। এই শব্দ দ্বারা এই আয়াতের অর্থ আমরা বুঝলাম, আমার আল্লাহ বলেন নবী গো, বর্তমানেও যারা আপনার কাছে বায়াত হচ্ছে, ভবিষ্যতেও যারা আপনি নবীর কাছে বায়াত হবে, তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত। সুবহানাল্লাহ। এই ভবিষ্যতের মধ্যে মানে কিয়ামত পর্যন্ত, যতদিন দুনিয়া আছে ততদিন। ভবিষ্যৎ কি বন্ধ হয়ে যায় নাকি? যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এই সীমানা। তার মানে আল্লাহ রাসূলের কাছে, রাসূল যখন সশরীরে দুনিয়াতে ছিল তখনও মানুষ বায়াত হইছে, এখনো নবী আমাদের কাছে আছে রূহানি ভাবে। আমরা নবীর কাছে এখনো এমনকি কিয়ামত পর্যন্ত বায়াত হওয়া যাবে। সুবহানাল্লাহ। যেহেতু নবীজির কাছে বায়াত হওয়ার সুযোগ আছে, আপনাদের কি মনের ইচ্ছা আছে আল্লাহ রাসূলের কাছে বায়াত হবো? সবাই বলেন ইচ্ছা আছে।
তাহলে আরেকটা কায়দা, দুইটা কায়দা বলছিলাম, বলবো একটা কায়দা বললাম এটা মুজারের সিগা হিসেবে, আরেকটা কায়দা হলো আরবি গ্রামার মোতাবেক জুমলার শুরুতে যদি ইন্নাল্লাযিনা থাকে, মানে নাহুর কায়দা মোতাবেক বাক্য শুরু যদি ইন্নাল্লাযিনা দিয়ে হয়, বাক্য যদি আরবি বাক্য যদি ইন্নাল্লাযিনা এই শব্দ দুইটা দিয়ে শুরু হয়, তখন এটার অর্থ হয়ে যায় ইস্তেমরারে দাওয়াম, সর্বকাল অর্থ দেয়, কোন নির্দিষ্ট কালের অর্থ দেয় না, সব কালই এই অর্থের মধ্যে এসে যায়। এই জন্য ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয়ই যারা ঈমান আনে নেক আমল করে, এই আমানু এবং আমিলু দুইটাই মাজি অতীতকাল বাচক, কিন্তু ইন্নাল্লাযিনা দিয়ে আল্লাহ তাআলা কথাটা শুরু করেছেন, এই জন্য অতীতকালের অর্থ দিবে না, এটা সর্বকালে যারা ঈমান আনে, সর্বকালে যারা নেক আমল করে তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। ওই যে ইন্নাল্লাযিনা আছে, এজন্য আমানু আমিলুটা স্ট্যান্ডার্ডে দাওয়াম হয়ে গেছে, সর্বকাল হয়ে গেছে। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হচ্ছে হবে, ইউবাইউনাকা দ্বারা দুইটা কাল পাইলাম, বর্তমান এবং ভবিষ্যৎ, কিন্তু ইন্নাল্লাযিনা দ্বারা আমরা পাইলাম এই ইউবাইউনাকা, এটা সর্বকালের অর্থ দিবে, নির্দিষ্ট কোনো কালে না। আমার নবী দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে আসার পরে, অথবা নবীজি শরীয়তে পর্দা নেওয়ার পরে, সর্বকালে আমার নবীর কাছে যারা বায়াত তারা সবাই আমার আল্লাহর কাছে বায়াত। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে বায়াত হওয়ার সুযোগ আছে। এবার মনে থেকে বলেন, বায়াতে রাসূল আপনাদের দরকার আছে না? দাদু ভাই আমার, সরাসরি আল্লাহর হাত, আল্লাহর হাবিবের হাত মোবারকে হাত রেখে বায়াত হওয়ার হয়তো সুযোগ আমাদের নাই, তবে বায়াতে রাসূল হাসিলের সুযোগ আছে। কেমনে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাউলুল জামিল কিতাবের মধ্যে লিখেছেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফাই, কেউ যদি রাসূলের বায়াত হইতে চায় গো, রাসূলুল্লাহর কাছে কেউ যদি বায়াত হইতে চায়, নবীর খলিফাদের মাধ্যমে বায়াতে রাসূল হইতে হবে। এজন্য বুখারী শরীফ খুললেও আপনারা দেখবেন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, রাসূল আকরাম যখন পর্দা নিলেন, আবু বকর সিদ্দিক খলিফা ডিক্লার হওয়ার পরে সিদ্দিক আকবরের হাতে হাত রাখা সব সাহাবারা বায়াত হইছে। কারণ আবু বকর সিদ্দিকের হাতে হাত রাখা যারা বায়াত, তারা মূলত আল্লাহর রাসূলের বায়াত। সুবহানাল্লাহ। এজন্য নবীর খলিফা যারা, তাদের কাছে যদি বায়াত হন, হাকিকতে আপনি আল্লাহর রাসূলের বায়াত হন। ভাইজান, শিকল চিনেননি? শিকল, শিকলের একটা আংটা আরেকটা আংটার সাথে এইভাবে লাগা, লাগাল না থাকলে এটা শিকল থাকতো না, এটা ছিঁড়ে যাবে, এটা কানেকশন থাকতো। আমি আমার পীরের কাছে বায়াত হয়েছে, খাজা বাবা ফরিদ, তিনিও বায়াত হয়েছে উনার পীর খাজা এনায়েতপুরের কাছে, উনিও উনার পীর সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহর কাছে বায়াত হয়েছে। শিকল লাগাইলে একজনের সাথে আরেকজন। উনিও বায়াত হয়েছে সুফি ফতে আলী ওয়াইসি সুন্নবী রাহমাতুল্লাহর কাছে, উনি ওনার বায়াত পীরের কাছে বায়াত, উনি ওনার পীরের কাছে বায়াত। এভাবে একজন আরেকজনের সাথে বায়াতের রশি, এই শিকল জোড়া লাগতে লাগতে এই বায়াতের সিলসিলা কি আল্লাহ রাসূলের হাত মোবারকের সাথে মিলছে। আর আল্লাহ রাসূলের কাছে যারা বায়াত, হাকিকতে তারা আল্লাহর কাছে বায়াত। পীরের বায়াতের জন্য নয়, রাসূলের বায়াতের জন্য একজন কামেল পীরের হাত ধরো, কানেকশনটা রাখো। তোমার ওই বায়াতের যে যোগাযোগটা, কানেকশনটা, লিংক, এটা লাগায় রাখো। এই কানেকশনটা পীর সাহেবের জন্য না, ওই পীরের সিলসিলার মাধ্যমে আল্লাহ রাসূলের সাথে আমি কানেকশন লাগায় রাখি। গান শুনছেন নি আগে আপনারা? এরকম একটা গান, প্রেমের ডোরি বাঁধরে মদিনার শোনে, শুনছেন না আপনারা? এই প্রেমের ডোরি কেমনে বাঁধে? একজন কামেল পীরের সাথে আপনি সম্পর্ক যুক্ত হন, একজন পীরের সাথে আপনি বায়াতের বন্ধনে আবদ্ধ হন, ওই বন্ধনটা এমন লম্বা, এটাকে মদিনাওয়ালার সাথে মিলছে। আর মদিনাওয়ালার সাথে আল্লাহ তাআলার কানেকশন আছে না নাই? আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বাঁধরে মদিনার, বলেন না, প্রেমের ডোরি বাঁধরে। দাদু ভাই আমার,
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বায়াত আপনার যেমন দরকার আপনার মা বাবারও তেমন দরকার, আপনার দাদা দাদিদের দরকার। মুসলমান মাত্রই বায়াতে রাসূল দরকার। তবে হে মনে রাখবেন, যদি পীরের মুরিদ হইলেন, বায়াত হইলেন, কিন্তু মা বাপরে খাওয়াইলেন না, এই মুরিদ হয়ে আপনার কোনো লাভ নাই। যদি মক্কার ইমাম হয়ে যান, কাবাগরের ইমাম হয়ে যান, কিন্তু মা বাবা যদি আপনার উপরে খুশি না থাকে, আপনার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন। এই কনকনে শীতের রাইতে তুমি তোমার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ভালো ঘরে ঘুমাইতেছো, তোমার বিছানা জাজিম আছে, তোষক আছে, লেপ আছে, কম্বল আছে, বাচ্চা কাচ্চা নিয়ে এমন ঘরে ঘুমাচ্ছ যে ঘরে বাতাসও ঢুকে না, খুব আরামে ঘুমাও। কিন্তু তোমার মা যদি ভাঙ্গা ঘরে থাকে, ভাঙ্গা বিছানায় থাকে, ভালো লেপ নাই, কম্বল নাই, মা শীতের রাইতে, বাবাই শীতের রাইতে কষ্ট করে রাইতটা পার করে, এমন যদি হয়, মিয়া ভাই তুমি 100 বার হজ করতে পারবা, আল্লাহ জানে তোমার দোয়া কবুল হবে কিনা। আমার মনে হয় না দোয়া কবুল হবে। তুমি 100 বার হজ করো লাগবে, একবারই হজ করে আর বাকি টাকা দিয়ে হজে যাওয়ার আগে মা বাপরে আনন্দ, মা বাপরে খেদমত করো। 5 লাখ টাকা লাগে হজ করতে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, প্রসেসিং করতে হয়, কত কষ্ট। যখন তো নয় না, নির্দিষ্ট টাইমে যাওয়ার লাগে, পায়ে হাঁটুন লাগে, দৌড়ান লাগে, দৌড়ানি লাগে, 7টা চক্কর খালি একবার না, 2 বার 3 বার দৌড় লাগে, চক্করের পরে চক্কর, উমরা করুন লাগে, মিনা প্রান্তরে যাও, কুরবানি করা লাগবে, কত কষ্ট হজ। যারা হজ করছে তারা জানে, আপনারা বুঝলেন না। হজ করা অনেক কষ্ট। 5 লাখ টাকা লাগে এই যুগে হজ করতে। একবারে গরিবানা সুরতে করলে 4 লাখ লাগে, 3.5 লাখ টাকা তো লাগে খালি হজের এজেন্টের। আবার বাজারাতি হারাম লাগে না নি, কত টাকা লাগে। কিন্তু আপনি কি জানেন, আপনার মা ঘরে ভাঙ্গা করে থাকে, ওই মায়ের চেহারার দিকে একবার তাকাইলে একটা হজের সওয়াব। আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন। মার চেহারার দিকে কেউ যদি 100 বার তাকায়, আল্লাহ রাসূল বলছে 100টা হজের সওয়াব। 5 লাখ টাকা লাগতো না, মারে আদরের নজরে চাইলেই কাম হয়ে যাবে। এজন্য আপনাদের অনুরোধ করি, পীরের মুরিদ হইছেন ভালো কথা, কিন্তু পীরের মুরিদ হইয়া যদি মা বাপরে খেদমত না করেন, এই পীরের মুরিদ হইলে আপনি মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবেন। মা বাবার খেদমত আপনাকে করতেই হবে। পীর মুরিদি একটা সাবজেক্ট, আর মা বাবার খেদমত হলো আরেকটা সাবজেক্ট। পীর মুরিদি এটাও আপনার যেমন দরকার, মা বাবার খেদমত আরো বেশি দরকার। কথা বুঝছেন? আবার কেউ যদি বলেন আমার মা বাবার খেদমত আমি করলাম, পীরের মুরিদ আমি হইতাম না, ওটাও সুন্দর কথা নয়। বরং মা বাবার খেদমত আপনি করেন, মায়ের অনুমতি নিয়ে একজন কামেল পীরের কাছে বায়াত হন। পীরের বায়াত হইলে মা বাবার খেদমতের উল্টা হয় না, বরং আমি যতটুকু দেখছি অনেক ভাইরা টিটকারি সুলভ বলেন যে নিজের বাপরে খাওয়ায় না, পীর বাবারে খাওয়াই তো গরু লইয়া যায়। এ ধরনের কথা আমরা অনেকে বলেন, হয়তো কোনো জায়গায় এরকম হইতেও পারে। কিন্তু আমি মনে করি যে লোকটা পীরের বাড়িতে গরু লয়ে যায়, ছাগল লয়ে যায়, চাউলের বস্তা লয়ে যায়, ওই লোকটা নিজের মা বাপরে খাওয়ায় না, এটা যুক্তিসঙ্গত কথা না। কারণ প্রত্যেকটা তরিকাপন্থী লোক পীরের বাড়িতে কিছু না কিছু খেদমত করে, তার নিজের বাড়িতে বছরে 2-4 বার মিলাদ পড়ায়, কিয়াম করায়, মানুষের খিচুড়ি হইলেও বছরে একবার খাওয়ায়। আপনাদের এই সিমরাইলে এরকম আসেনি? মিলাদ পড়ার এই সিস্টেম নাই? একেবারে কিছু না পারলে বিস্কুট হইলে খাওয়ায়, বিস্কুট, খিচুড়ি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, জিলাপি দেয়, কিছু না কিছু দেয় যার যার সামর্থ্য অনুযায়ী। তো যে লোকটা পীরের বাড়ি তো খানা দেয়, গরু দেয়, এটা তো খানা লেগে দেয়, ছাগল দেয় খানা লেগে দেয়, চাউল যাই দেয় পীরের বাড়ি দিতেছে, মানুষের খাওয়ানোর লেগে দিতেছে। হাতিয়ার মাধ্যমে হোক, নজরানার মাধ্যমে হোক, একটা শরীয়ত সম্মত পন্থায় পীরের বাড়িতে দিচ্ছে মানুষের খাবারের ব্যবস্থার জন্য। যে লোকটা পীরের বাড়িতে খাবার দিতেছে, নিজের বাড়িতে বছরে 2-4 বার মানুষের খাওয়ায়, অন্তত একবার হইলেও এলাকার মানুষের খিচুড়ি খাওয়ায়, সেই লোকটা তার নিজের মা বাপরে খাওয়ায় না, এটা যুক্তিসঙ্গত কথা না। বরং ওয়াহাবিরা সারা বছর পরের বাড়ি খায়, এরা রুজি করে খায় কম, ওই ইটা করিয়ে খায়, দানায় বানায় কইরা। যেহেতু তারা নিজেরাই পরের বাড়ি সারা বছর খায়, এরা তাদের নিজের মা বাপরে খাওয়ায় কিনা এইটা সন্দেহ আছে। এই জন্য আপনাদের খেদমত আমি সবগুলি বললাম, পীরের দরবারে খেদমত হবেন পীরের জন্য না, বায়াতে রাসূলের জন্য, রাসূলুল্লাহর বায়াতের জন্য। এবং পীরকে তাজিম করবেন। কেন? এই পীর, ওনার মধ্যে মদিনাওয়ালার সেই কানেকশনটা আছে দেখে উনি পীর হইতে পারছে। শুনেন, একজন আল্লাহর ওলির নাম মনে হয়েছে আমার, ওনার নাম হলো
নামটা বলার আগে আরেকজনের নাম বলি তাহলে সুবিধা হবে বুঝতে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, ওনার নাম হলো আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ। আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ, উনি মাদ্রাসা শিক্ষিত, কামেল পাস, ডিগ্রি পাস, দাওরা হাদিস পাস, এমন কোন উচ্চ শিক্ষিত লোক ছিল না। উনি পেশায় একজন কৃষক ছিল। কি ছিল? কৃষক। কিন্তু শরীয়তের বিদ্যা সম্পর্কে ওনার জ্ঞান ছিল। ওনার পীরের কাছ থেকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর কাছে থাইকা ওনার জিয়ারতের মাধ্যমে আরো যারা আছে তাসব্বুত, ওনাদের সোহবতের মাধ্যমে উনি শরীয়তের যে দরকারি বিদ্যা ওটাও শিখছে, মারিফতের বিদ্যাটাও হাসিল করে নিছে। এইজন্য উনি খেলাফত পাইছে। মনে রাখবেন, ওনার কাছে এক ভক্ত যাই বলতেছে, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বাগদাদে যাব, গিয়ে ওখান থেকে হাদিসের উপরে বড় ডিগ্রি অর্জন করতে চাই। আবুল হাসান খারকানি একজন কৃষক, বলতেছে বাবা বাগদাদে যাওয়ার দরকার নাই, তুমি আমার কাছেই থাকো, আমি তোমার হাদিস শিখাবো। তখন ওই ভক্ত বলতেছে মনে মনে, হুজুর কেমনে শিখাবো, হুজুর তোমাদের সাথে পড়ছে না, বড় আলেম না, মুহাদ্দিস না। আর ওই বাগদাদে বড় মুহাদ্দিস আছে, বড় আলেম আছে, ওখানে বড় বড় আলেম আছে, ওখানে না গিয়ে এখানে থাকলে কেমনে শিখবে, এটা মনে মনে ঠিক। এমন সময় একজন আইসা ওনাকে, ওই আবুল হাসান খারকানিকে হাদিস শোনাইতেছে। শোনানোর পরে বলতেছে, হ্যাঁ বাবা এটা আল্লাহ রাসূলের হাদিস। পরে আরেকটা হাদিস বলছে, বলার পরে বলতেছে না বাবা এটা আল্লাহ রাসূলের হাদিস না, এটা জাল হাদিস। তখন ওই ছাত্র, যে ছাত্র বাগদাদ যাইতে চাইতেছে, উনি বলতেছে হুজুর আপনি তো কোনোদিন মাদ্রাসাত পড়ছেন না, আপনি তো কোনো মুহাদ্দিস না, কিন্তু এইটা হাদিস, আবার ওইটা হাদিস না, আপনি বুঝলেন কেমনে? আবুল হাসান খারকানি ডাক দিয়া কয়, শোনো গো, তোমরা তো মুহাদ্দিস সাহেবের কাছে যায় হাদিস শিখো, আমি আমার মুর্শিদের মাধ্যমে এমন একটা নিয়ামত হাসিল করেছি, তোমরা যখন হাদিস পড়ো আমি মদিনার কামলিওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকায় থাকি। তুমি যখন হাদিস পড়ো আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া যখন দেখি নবীজির চেহারাটা হাস্যোজ্জ্বল, মুস্কি মুস্কি হাসে, তখন আমি বুঝতেছি, বুঝে নেই যে এটা আল্লাহ রাসূলের হাদিস, নবীজিটার উপরে খুশি আছে। কিন্তু তোমরা যখন হাদিস পড়ো আমি দেখি আল্লাহর হাবিবের চেহারাটা মলিন হয়ে যায়, এই দুইটা ব্রু এইভাবে কুচকায়ে ফেলে, একটু চেহারাটা ফ্যাকাশে করে ফেলে, তখন আমি বুঝি এটা আমার দয়াল নবীর হাদিস না, এই জন্য নবী খুশি না, আমি নবীজির কাছ থেকে ডাইরেক্ট হাদিস শিখি। এই জন্য ভাই বন্ধুরা আমার, পীর মুর্শিদ যারা তাদেরকে ঘৃণা করেন না। শরীয়তের বিদ্যা, শরীয়তের আলোকে আমাদের শরীয়তের আলিমদের দৃষ্টিতে একজন পীরকে ন্যূনতম শরীয়তের জ্ঞানটা থাকতে হবে, এটাই আমাদের শর্ত। তাসাউফ যেটা ইলমে লাদুন্নি, ইলমে মারিফত, ওটা হলো পীর মুর্শিদের ব্যাপার, ওটা আমরা এত গভীরভাবে চাপ না দিলেও শরীয়তে অত্যধিক প্রয়োজনীয় যে মাসালা মাসাইলগুলি এগুলি থাকতে হবে, এই শর্তটা আমরা মাস্ট দিয়ে দিই এবং এটা ফলো করতেও হবে। কিন্তু ভাইজান আপনি যদি বলেন যে অমুক পীরে কামেল পাস করছে না, এই জন্য পীর হলো কেমনে, এটা ঠিক না। সে হয়তো মাদ্রাসায় কামেল পাস করেনি, কিন্তু তার পীরের দরবারে, তার মুর্শিদের কাছে দীর্ঘ জীবন কাটাইছে, আসা যাওয়া করছে, সোহবত নিছে, ওই সোহবতের মাধ্যমে সে বিদ্যাটা অর্জন করতে পারে। আমাদের দেখতে হবে জ্ঞানটা, ওই ইলমটা আছে কিনা, সার্টিফিকেটটা মূল উদ্দেশ্য না। আল্লাহ তাআলা ওলি আল্লাহদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলার তৌফিক আমাদের দান করে, বলেন আমিন। আল্লাহ সকলের দান কবুল করুক, আমিন। আপনাদেরকে আল্লাহ তাআলা সহি সালামত রেখে ভালো রাখে, বসে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।